ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযাত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, সারা জিন্দেগিতে অনেক আকাম কুকাম করে সময় কাটিয়েছো, যেখানে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয়, তাফসির হয়, সেখানে গিয়ে বসো, চুপ করে বসো। লিল্লাহে তাকবীর নাই, কোনো আয়াতে নাই। বসলে কি হবে? আমাদের ভিতরে একটা ইমান, একটা ব্যাটারি আছে, নফস। ছোট্ট একটা উদাহরণ, একটা অন্যায় ঢাকার জন্য হাজারো অন্যায় করে না করে না? যখন প্রথম অন্যায়টা করে তখন দেখা যায় আমরা শয়তানে যে নফসটা থাকে, কলব, ওটার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে লয়, মানে বসে থাকে। থাকলে কি হয়েছে? বিবেকটার জাগ্রত হয় না। সমস্যা কি? আমার এই একদিন আমার মারছে, দেখছেন না মিটফুট, দেখছেন নি? মরার পরও তারপরও পাথর নিক্ষেপ করছে। কারণটা কি? কত বড় খুব ছিল, কত বড় খুব ছিল, মৃত্যুর পরও পাথর নিক্ষেপ করলো। অর্থাৎ শয়তান তাকে পুরোপুরি হাবস করে ফেলেছে, নফসটা। যখন হত্যাটা হয়ে গেছে, তখন যখন শয়তানটা চলে গেছে, কি করলাম, হ্যাঁ কি করলাম, কি করলাম? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই হাসরের মাঠে এরা এটা বলবেন, হ্যাঁ কি করলাম? কেন তাফসীর মাহফিলে বসি নাই? কেন নামাজের সাথে নামাজ পড়ি নাই? কেন কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখি নাই? কেন জামিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি নাই? এখন তো হাই আফসোস করতেছে, কি করলাম, কি করলাম? তো আল্লাহ বলতেছে, তুমি যে অনেক অন্যায় করছো, অনেক জুলুম করছো, কোরআনের মাহফিলে যে বসো, কোরআন তেলাওয়াতে বসো। কোরআন তেলাওয়াতে বসলে কি হবে? প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি। কনে কি 10 নেকি তো হচ্ছে, গুনাহ কমতেছে। অর্থাৎ নেকি যা হবে, গুনাহ তার থেকে ডাবল কমবে। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? হাসরের মাঠে যখন আমরা ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাকে চিনবে না একটা নেকির জন্য। 99টা নেক আছে, কটা আছে? 99টা নেক আছে, একটা নেকির জন্য যারা যেতে পারতেছে না। তখন আল্লাহ কইবো, যাও, তোমার ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, ছেলে যাও, যাও গা। সবাই বলি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ভিন্ন বয়স। তারপর আমরা ওয়া উম্মিহি আবি, উম্মি মানে মা, উম্মি মানে মা, বাবা। কেউ বলবে না আমি দিব না। ওনারা বলবে আমার তো বিয়ে হয় নাই দুনিয়াতে। মাত্র একটা নেকি। আর এখানে বসলে এক একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। এখন আমি যে তেলাওয়াতটা করলাম, ওয়াসিকাল্লাযিনা তেলাওয়াতটা করলাম, এই পর্যন্ত আমার এই পর্যন্ত কত অক্ষর আছে জানেন? আইনি যোজক কোনই নেই, আছে না নাই? কমপক্ষে 1000 উপরে নিয়ামত আছে না নাই? নেকি আছে না নাই? তো একটা নেকির জন্য যারা যাইতে পারবে না, আর এখানে আসি বসলে 10 নেকি। আল্লাহু আকবার। আবার 10 নেকি হচ্ছে, 20টা গুনাহ হচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। চুপ করে বসে যাও আরামসে, নেকিও হচ্ছে, গুনাহ কমতি আছে। ওয়াজ মাহফিলে আসলে 3টা উপকার হয়। 1 নম্বর নেকি হয়, 2 নম্বর গুনাহ কমে, 3 নম্বর না জানা জিনিস জানা যায়। এই যে আমি তো বললাম, একটু কিছু শুনলেন না, কিছু আমল হলো না, জানলেন না, না জানা জিনিস জানা যায়। কথা বেশি লম্বা করুন না, শাইখ বসে আছেন। তারপরে যাই বলতেছি, এই যে আমার শাইখ বারবার আসি বলে, তোমার তাকবীর দিও না, আপনারা বুঝছি আপনারা বাজার হয়ে গেছেন, মানে অসন্তুষ্ট হয়ে গেছেন। অনেক বড় বড় মাহফিলে তাকবীর দেয়, বড় বড় মাহফিলে তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, পুরা মাঠ কাঁপি যায়। অর্থাৎ এটা কোরআনও নাই, হাদিসও নাই। কোরআনে আছে স্পষ্টভাবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে এখানে চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো। বসতে পারলে কি হবে? 10 নেকি
20 গুণার জড়বে, 10 নাকি 20 গুণা কমবে। লাভ আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ।